ইসরায়েল একের পর এক হামলা করে ফিলিস্তিনিকে ধ্বংস করে দিচ্ছে। ইসরায়েল একের পর এক বোমা ফেলে ফিলিস্তিনিকে একদমই তছনছ করে দিয়েছে। ফিলিস্তিনের প্রত্যেক ৪৫ মিনিটে একটা করে শিশু বাচ্চা শহীদ হচ্ছে। তারপরও সারা বিশ্ব একদমই চুপচাপ। ফিলিস্তিনের পক্ষে এখন পর্যন্ত কেউ দাঁড়াতে পারেনি। এমনকি ফিলিস্তিনিতে ২ মাস ধরে কোনো খাবার পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। তারপরও সারা বিশ্ব একদমই চুপচাপ হয়ে আছে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর মতন ক্ষমতা কোনো দেশের নাই। আমি ভাবতে পারি অন্য দেশগুলো নাই থাকতে পারে, আমেরিকা, আপনার ইংল্যান্ড, আরও যেসব মানে মুসলিম বাদে যে রাষ্ট্রগুলো আছে তারা না থাকতে পারে, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো তো তার পাশে থাকার দরকার ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো রাষ্ট্র, মুসলিম কোনো রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে কথা বলতে দেখিনি। কেন কথা বলছে না? সেটা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে কথা বললে আপনি বাংলাদেশ বলতে পারেন, আপনি হচ্ছে সৌদি আরব বলতে পারেন, মিশর, কাতার, পাকিস্তান, আরও যে দেশগুলো আছে সব দেশের কথা বলতে পারেন। এইসব দেশগুলো আসলে তাকিয়ে থাকে আপনার হচ্ছে আমেরিকার মানে আমেরিকার দিকে। এই আমেরিকার জন্যই কিন্তু তারা কোনো কথা বলতে পারছে না। এরা কত বড় বেঈমান, মানে কত বড় বেঈমান একটু ভাবছেন। আমার মুসলিম ভাই যেখানে ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, লাখ লাখ মানুষ মরে যাচ্ছে, কত মানুষ ঘরছাড়া হয়ে যাচ্ছে, এইসব বেঈমানরা শুধুমাত্র তার চেয়ার হারানোর জন্য, চেয়ার হারাবে না বলে তাদের পক্ষে কথা বলছে না। এখন পর্যন্ত খ্রিস্টানদের পক্ষেই তারা হচ্ছে কথা বলছে। দেখেন, এই যে ইসরায়েল যেভাবে হামলা করছে, এত বাচ্চা মরলো, এত মানুষ মরলো, তারপরও আরব আমিরাত, আরব আমিরাত ইসরায়েলের মন্ত্রীকে ডেকে এনে তারা হচ্ছে ব্যবসা নিয়ে কথাবার্তা বলছে এই মুহূর্তে। মানে এর চেয়ে তো বেঈমান আর হতেই পারে না, এর চেয়ে তো বেঈমান আর হতেই পারে না। যারা আমার মুসলিম ভাইদের রক্ত ঝরাচ্ছে, সেই সব মানুষদের নিয়ে এনে ব্যবসার কথাবার্তা আলোচনা করছে, এরা হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। এরা ব্যবসাটাই আগে দেখে, টাকা পয়সা এইসব দেখে, কিন্তু মুসলমান ভাই যে মারা যাচ্ছে, তারা কিভাবে হত্যা করছে ছোট ছোট বাচ্চাদের, তাদের নিয়ে কোনো কথাবার্তা, কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা নিতে দেখিনি। সৌদি আরব সবচেয়ে শক্তিশালী দেশ আমরা মনে করি মুসলিমদের ভিতরে, সেই সৌদি আরব একটা কোনো কথা বলে নাই। তারা যদি একটা অহংকার দেয়, আশা করি একটু নরমাল হলেও হয়তো বা, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো রকম কোনো ভূমিকা নিতে দেখিনি। কেন নিতে দেখেনি? কারণ তাদের ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, তাদের ব্যবসার উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা, সেই ভয়তে তারা কোনো কথা বলছে না। আসলে আল্লাহর ভয় কেউই করে না। আর আমি মনে করি এই ইসরায়েলের যেটা করছে, এই ইসরায়েলের বিচারটা আল্লাহ হয়তো বা আগে করবে না। আমার মনে হয় আগে করবে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রর বিচার আগে করবে। কেননা কোনো মুসলিম রাষ্ট্র এখন পর্যন্ত ভূমিকা নিতে দেখিনি। কারণ দেখেন, ইসরায়েলকে সব দেশ কিন্তু সহযোগিতা করছে। যেসব খ্রিস্টান রাষ্ট্রগুলো আছে, যেসব আছে মুসলিম রাষ্ট্রবাদী যেসব রাষ্ট্রগুলো আছে, আমেরিকা, ইংল্যান্ড, আপনার হচ্ছে আরও যে দেশগুলো আছে, এসব দেশগুলো কিন্তু ঠিকই তাদের অস্ত্র পাঠাচ্ছে। আপনার হচ্ছে আমেরিকা কিন্তু নিয়মিত তাদের সব কিছু পাঠাচ্ছে, কিন্তু ওই আমার যে মুসলিম ভাইগুলো আছে, মুসলিম রাষ্ট্রগুলো আছে, এইগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাঠাচ্ছে না। মানে পাঠানোর মতন কোনো কথাই বলছে না, তো পাঠানো তো দূরে থাক। তো এটাই হচ্ছে পরীক্ষা, এটাই হচ্ছে পরীক্ষা করছে আল্লাহ। এই পরীক্ষায় কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো একদমই ফেল। তাই আমি মনে করি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকেই আগে বিচার হবে, ইহুদি খ্রিস্টানের আগেই বিচারটা হচ্ছে আল্লাহ এই মুসলমানদেরই আগে করবে। এই প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রদের, পাকিস্তান, আপনার হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, এই সৌদি আরব, মিশর, কাতার, যারাই আছে না কেন, এদের বিচারটা আগে করা উচিত আমি মনে করি। না করলে আসলে খুবই মানে লজ্জাজনক একটা অবস্থা হবে। কারণ এরা কথা না বললে আমার ওই সব ফিলিস্তিনির ভাইরা কষ্ট পাবে। এদের বিচার না করলে আমার ফিলিস্তিনের ভাইরা সত্যিই কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে।